পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার। নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস, পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড বাংলাদেশের। গণতন্ত্রের লড়াইকে শক্তিশালী করবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। স্বাধীনতার পর বাংলাদেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল, অভিযোগ জামায়াত আমিরের। ফিফা দ্য বেস্ট ঘোষণা আজ, জয়ের দৌড়ে দেমবেলে ইয়ামাল। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিস্ট টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার সাথে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে জানিয়ে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। এদিকে বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাশুটার একসাথে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। ৫৪ জনের দলে থাকা আশিক চৌধুরী গুলিবিদ্ধ হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে এই প্যারাশুট জাম্পে অংশ নেন। ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর গণতন্ত্রের লড়াইকে আরো শক্তিশালী করবেন তারেক রহমান, একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি আরো বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওই সময় ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। মঙ্গলবার বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান জামায়াত আমির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ভোট প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে, সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ওসি সহ ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার মোটরসাইকেলে পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজারুল ইসলাম রংপুর জেলায় ইটাকুমারী গ্রামের ও কায়েসউদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোরা থানার রাতৈল এলাকায়। দুজনই পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কায়েস মোটরসাইকেল যোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। পথে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
আন্তর্জাতিক সংবাদ। বিবিসির বিরুদ্ধে গতকাল সোমবার মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন এমন একটি এডিটেড ভিডিও প্রতিবেদন আকারে প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে। মামলার দুটি অভিযোগের প্রতিটির জন্য 500 কোটি করে মোট 1000 কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, বিবিসি তার 2021 সালের 6 জানুয়ারির একটি বক্তৃতার কিছু অংশ ভুলভাবে উপস্থাপন করেছে। বক্তব্যের একটি অংশ তিনি তার সমর্থকদের ক্যাপিটালে মিছিল করতে বলেছিলেন এবং অন্য অংশে প্রচণ্ডভাবে লড়াই করতে বলেছিলেন। ট্রাম্পের দাবি তিনি শান্তিপূর্ণ প্রতিবেদনের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এই অংশটি প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে। এবারে খেলার সংবাদ। ফিফা বিশ্বকাপই ফুটবলের সবচেয়ে বড় আয়োজন, কিন্তু প্রশ্নটা যদি এসে যায় ব্যক্তিগত অ্যাওয়ার্ডের, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ড তথা ফিফা দ্য বেস্ট। সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড দেওয়া হবে আজ। বাংলাদেশ সময় রাত 11টায় কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফার সেলিব্রেশন ডিনারের মাধ্যমে 2025 সালের সেরা পুরুষ, নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারদের নাম ঘোষণা করা হবে। এবারের অ্যাওয়ার্ডে মোট 12টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পুরুষ বিভাগের সেরা খেলোয়াড়ের তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের ওসমান ডেম্বেলে ও স্পেনের লামিনে ইয়ামাল। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।